শেষ কয়েক সপ্তাহ যেন আগুনের চুল্লি হয়ে উঠেছে বাংলা। সকাল হতেই রাস্তায় বেরোনো দায়, দুপুর গড়াতেই পিচের রাস্তা থেকে আগুনের ঝাঁঝ, আর রাতেও ঘুম কেড়ে নিচ্ছিল ভ্যাপসা গরম। কলকাতা থেকে মুর্শিদাবাদ, হাওড়া থেকে বহরমপুর, সর্বত্র একটাই প্রশ্ন, কবে আসবে বৃষ্টি? অবশেষে হয়তো সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে, কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD এবার বাংলার মানুষের জন্য নিয়ে এলো বড় সুখবর। 2026 সালে বর্ষা নাকি সময়ের আগেই বাংলায় ঢুকে পড়তে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার দ্রুত গতিতে এগোচ্ছে। কেরলে সাধারণত 1 জুন বর্ষা ঢোকে, কিন্তু এবার সম্ভাবনা তৈরি হয়েছে 26শে মের মধ্যেই কেরলে বর্ষার আগমনে। অর্থাৎ প্রায় এক সপ্তাহ আগেই দেশের মাটিতে পা রাখতে পারে বর্ষা। আর সেই কারণেই বাংলাতেও এবার স্বাভাবিক সময়ের আগে বর্ষার বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলার আকাশে বদলের আভাস মিলছিল। দুপুরের পর মেঘ জমা, কোথাও কোথাও কালবৈশাখীর ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সব মিলিয়ে প্রকৃতি যেন ইঙ্গিত দিচ্ছিল আমি আসছি। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কথায় বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত বাড়ছে। দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস ঢুকছে পূর্ব ভারতে, আর এই পরিস্থিতি বর্ষা এগিয়ে আসার জন্য অত্যন্ত অনুকূল। বিশেষজ্ঞরা বলছেন উত্তরবঙ্গ, সেখানে জুনের প্রথম সপ্তাহে বর্ষা ঢুকে পড়তে পারে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10ই জুনের আশেপাশে বর্ষা পৌঁছানোর স্বাভাবিক সময় থাকলেও এবার কয়েকদিন আগে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই খবর প্রকাশ্যে আসতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলার মানুষ, কারণ এবারের গরম কার্যত নাজেহাল করে দিয়েছে সাধারণ মানুষকে। দুপুরের রাস্তাঘাট ফাঁকা, বাজারে ক্রেতা কম, অফিস যাত্রীদের কষ্ট, স্কুল পড়ুয়াদের দুর্ভোগ, সব মিলিয়ে পরিস্থিতি ছিল অত্যন্ত অস্বস্তিকর। বিশেষ করে কলকাতার ভ্যাপসা গরম অসহনীয়। তাপমাত্রা হয়তো সব দিন 40 ডিগ্রি ছাড়ায়নি, কিন্তু বাতাসে আর্দ্রতার কারণে রিয়েল ফিল পৌঁছে যাচ্ছিল 45 ডিগ্রির কাছাকাছি। পাখা যেন গরম হাওয়া দিচ্ছে, এসি ছাড়া ঘরে থাকা কঠিন। তার মাঝেই বর্ষার সুখবর যেন মরুভূমিতে জলের ফোঁটা। বর্ষার খবর শুধু শহুরে মানুষের জন্য স্বস্তির নয়, গ্রামের কৃষকদের কাছেও এটি আশার আলো। বাংলার কৃষি অনেকটাই বর্ষার উপর নির্ভরশীল। ধান চাষের জন্য সময় মতো বৃষ্টি অত্যন্ত জরুরি। গত কয়েক বছরে অনিয়মিত বৃষ্টির কারণে অনেক কৃষক সমস্যায় পড়েছিলেন। কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, চাষবাসে ক্ষতির মুখ